ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। এই ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্বাচিত গাণিতিক প্রশ্ন ও তার উত্তর। এটি পার্ট 2। তাহলে এই পার্টের ফার্স্ট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 10। 500 পাকের একটি সলিনয়েডের মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে প্রতি পাকে 0.1 মিলিওয়েবার চৌম্বক প্রবাহের সৃষ্টি হয়। সলিনয়েডের সাবেশ গুণাঙ্ক কত? বর্তনীটিকে 10⁻⁻4 সেকেন্ডের মধ্যে ছিন্ন করলে আবিষ্ট তড়িৎচালক বল কত? তাহলে দুটি প্রশ্ন এখানে করা হয়েছে। একটি হলো সাবেশ গুণাঙ্ক কত, সাবেশ গুণাঙ্ক মানে এল। আমরা ফাই সমান এল ইন্টু আই এই সূত্রটি জানি। তাহলে এই অনুযায়ী ডাটাগুলি সাজাবো। তার আগে পাক সংখ্যা দিয়েছে 500, এটাকে লিখে নিই। তাহলে পাক সংখ্যা, প্রবাহ মাত্রা এবং চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু লিখে নিলাম। ফাইটা দিয়েছে মিলি ওয়েবারে, একে ওয়েবারে করে দিলাম, 10⁻³ গুণ করে ওয়েবার করে নিয়েছি। তাহলে এবার মূল সূত্রটি বসিয়ে নিই। ফাই টি দিচ্ছি, টোটাল ফ্লাক্স ইকুয়াল টু এল ইন্টু আই, হতে সাবেশাঙ্ক এল ইকুয়াল টু ফাই বাই আই। তাহলে ফাইয়ের মান বসাবো। মোট ফাই মানে হচ্ছে 500 ইন্টু 0.1 ইন্টু 10⁻³ বাই আয়ের মান বসাবো 1। এত হেনরি হবে। তাহলে ক্যালকুলেশন করলে আসছে, দেখো 10⁻⁴, এখানে 500 আছে, তার মানে 0.05 হেনরি। তাহলে সলিনয়েডের সাবেশাঙ্ক বের হলো 0.05 হেনরি। এবার 10⁻⁴ সেকেন্ডের মধ্যে ছিন্ন করলে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে ডিটি ইকুয়াল টু 10⁻⁴ সেকেন্ডের 4 সেকেন্ড সময়ে বলতে পারি, বা 4 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান এন ইন্টু ডিফাই ডিটি। তাহলে ই ইকুয়াল টু বের হবে, এন এর মান বসাবো 500, ডিফাই মানে 0.1 ইন্টু 10⁻³ আর ডিটি বলতে 10⁻⁴। তাহলে দেখো এটা 0.1 আর 10⁻³ মিলে 10⁻⁴ হয়ে গেল। 10⁻⁴, আবার নিচেও 10⁻⁴, মানে কেটে গেল। তাহলে 500 রইল, অর্থাৎ উত্তর হলো 500 ভোল্ট। তাহলে আবিষ্ট তড়িৎচালক বের হলো, তড়িৎচালক বল 500 ভোল্ট বের হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 11। মুখ্য কুণ্ডলীর মধ্যে প্রবাহমাত্রা 0.5 সেকেন্ড সময়ের মধ্যে 4 অ্যাম্পিয়ার থেকে বেড়ে 8 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে গৌণ কুণ্ডলীতে 500 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীদ্বয়ের মধ্যে পারস্পরিক আবেশাঙ্ক কত? তাহলে এখানে মূল সূত্র যেটা করতে হবে, দেখো এম ইকুয়াল টু ই ইন্টু ডিটি বাই ডিআই, মানে ই ইকুয়াল টু এম ইন্টু ডিআই ডিটি। এই সূত্রটি থেকে আমাদেরকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক এম এর মান নির্ণয় করতে হবে। তাহলে তার মতো ডাটাগুলি সব সাজিয়ে নেব। তাহলে সময়ের ব্যবধান, প্রবাহ মাত্রার পরিবর্তন, তড়িৎচালক বল, সব ডাটাগুলি লিখলাম। এবার পারস্পরিক আবেশাঙ্ক এম সমান ই ডিটি বাই ডিআই, এই সূত্রটি লিখে নিয়ে আমরা এম এর মান বের করতে পারবো। তাহলে পারস্পরিক আবেশাঙ্ক এম সমান ই ইন্টু ডিটি বাই ডিআই, 50 ইন্টু 10⁻³ ই এর মান বসালাম। ডিটি মানে দেখো 0.5 বাই ডিআই মানে 4। তাহলে এত হেনরি হবে। ক্যালকুলেশন করলে উত্তরটা আসছে, দেখো 6.25 মিলি হেনরি। 10⁻³ গুণ করলাম না, আর মিলি করে দিলাম তার পরিবর্তে। এটা হেনরি ছিল, এবারে মিলি হেনরি করে দিলাম। তাহলে আবেশ গুণাঙ্কের মান বের হলো 6.25 মিলি হেনরি। নেক্সট কোশ্চেন নাম্বার 12।
15 × 10 সেমি স্কোয়ার ক্ষেত্রফলের একটি আয়তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 400। 20 ওয়েবার/মিটার স্কোয়ার প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে 1500 RPM বেগে ঘুরছে। তাহলে কুণ্ডলী যখন চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে তখন কত তড়িৎচালক বল আবিষ্ট হবে, আবার তড়িৎচালক বলের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কত নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে যে ডাটাগুলি রয়েছে, ক্ষেত্রফল, পাক সংখ্যা, চৌম্বক ক্ষেত্র আর কৌণিক বেগ, এদের ডাটাগুলিকে লিখে নিই, তারপর সূত্রটা নির্বাচন করব। তাহলে প্রথমে θ = 30 ডিগ্রি যখন কোণটা, তখন তড়িৎচালক বল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখব θ = 30 ডিগ্রিতে আবিষ্ট তড়িৎচালক বল E = NBA sin θ। চৌম্বক ক্ষেত্রে আবর্তনরত কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের সূত্র এটা। তাহলে এখান থেকে এবার এখানে NBA θ এদের সব মান বসিয়ে ক্যালকুলেশন করলেই পেয়ে যাব আবিষ্ট তড়িৎচালক বলের মান। N এর মান হচ্ছে 400, B মানে 20, এ আছে দেখো 15 × 10 × 10⁻⁻4, এটা মিটার স্কোয়ারে করে নিয়েছি, সেমি স্কোয়ারে ছিল। ওমেগা মানে আছে দেখো 1500 × 2π/60, আর sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2। এত ভোল্টে উত্তর আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবে 9424.77 ভোল্ট। এবার বলেছে তড়িৎচালক বলের সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। সর্বোচ্চ মান মানে হলো NBA ω, এটা E0 সর্বোচ্চ মান বা শীর্ষ মান। তাহলে E0 = লিখব NBA ω। অ্যাকচুয়ালি যখন থিটাটা 90 ডিগ্রি তখন সর্বোচ্চ মান পাবো। তাহলে সেই অনুযায়ী সব মানগুলি বসিয়ে নেব। এরকম 400 × 20 × 15 × 10 × 10⁻⁴ × 1500 × 2π/60, এত ভোল্ট। তাহলে এটির ক্ষেত্রে উত্তর আসছে দেখো 18849.55 ভোল্ট। তাহলে দুটো উত্তর বের হলো। এখনও আরেকটি উত্তর বের করতে আছে, সর্বনিম্ন মান কত। সর্বনিম্ন মান পাবো যখন θ = 0 ডিগ্রি। তাহলে θ = 0 ডিগ্রি বসিয়ে দিলে sin 0 0 হয়ে যাবে পুরোটাই। তাহলে আমরা সর্বনিম্ন মান Emin = লিখব NBA ω sin 0 ডিগ্রি মানে 0। তাহলে 3 নম্বর উত্তর বেরোলো 0। 3টি উত্তর চেয়েছিল এখানে। এবার যাব কোশ্চেন নাম্বার 13। একটি কুণ্ডলীতে 0.01 সেকেন্ড সময়ে প্রবাহের বৃদ্ধি 10 অ্যাম্পিয়ার। গড় আবিষ্ট তড়িৎচালক বল যদি 100 ভোল্ট হয়, মানের সমান হয়, তাহলে কুণ্ডলীর সাবেশাঙ্ক, ফ্লাক্সের পরিবর্তন, কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি হিসাব করতে বলেছে। এখানেও 3টে কোশ্চেন রয়েছে। তাহলে ডাটাগুলি প্রথমে লিখে নিই। এবার আমরা যে সূত্রটি বসাবো সেটি হল E = L × dI/dt, E = L × dI/dt। L মানে হলো সাবেশাঙ্ক। এই মূল সূত্রটি থেকে L = করে নেব E/dt/dI। তাহলে E মানে 100, dt হলো 0.01 বাই DI মানে আছে এখানে 10। তার মানে দেখো 100 আর 0.01 গুণ করলে 1 হয়, 1/10। 1/10 মানে হলো 0.1 হেনরি। তাহলে সাবেশাঙ্কের মান নির্ণয় হলো। এবার বলেছে ফ্লাক্সের পরিবর্তন। ফ্লাক্সের পরিবর্তন φ = L × I, এই সূত্র থেকে করে নেব, বা dφ = L × dI।
তাহলে ফ্লাক্সের পরিবর্তন ডি ফাই ইকাল টু এল ইন্টু ডিআই, ফাই সমান এল আই, এই সূত্রটা অনুযায়ী করা হলো। তাহলে ডি ফাই ইকাল টু এল মানে বের হলো 0.1 আর ডিআই মানে বের হয়েছে 10। তাহলে এত ওয়েবার উত্তর হবে, মানে দেখো 1 ওয়েবার হলো। সেকেন্ড কোশ্চেন গেল। এবার কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। সমান হাফ এল আই স্কোয়ার, সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা হাফ এল আই স্কোয়ার। তার মানে মান বসালে পাচ্ছি হাফ, এল এর মান বসাবো 0.1 আর আই স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এত সবই এসআই মানে জুল। তাহলে ক্যালকুলেশন করলে দেখো পাচ্ছ এটা 50 কে 0.1 দিয়ে গুণ করো, 50কে 0.1 দিয়ে গুণ করলে পাচ্ছ 5, তাহলে 5 জুল হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 14। একটি কুণ্ডলীর এল ইকাল টু 2 মিলি হেনরি। তাহলে ওরা দিয়ে দিচ্ছে এল ইকাল টু 2 মিলি হেনরি, প্রবাহমাত্রা আই ইকাল টু টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পর আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে? আমরা আবিষ্ট তড়িৎচালক বল এল এবং আই দিয়ে পাই কীরকম করে? এল এবং আই দিয়ে পাই ই ইকাল টু এল ইন্টু ডিআইডিটি। তাহলে এই মূল সূত্রটি তো বসাতেই হবে। তাহলে আপাতত লিখি আবিষ্ট তড়িৎচালক বল ই ইকাল টু, এখানে ছোট হাতের ই ব্যবহার হয়ে গেছে, বড় হাতের ই করলাম, ই ইকাল টু এল ইন্টু ডিআইডিটি। যেহেতু আয়ের মান আছে তাহলে আইটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলেই তড়িৎচালক বলটা পাবো। তার মানে এল ইন্টু ডিডিটি অফ আই, আয়ের মানটা হচ্ছে টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। এল ইন্টু এখানে দেখো ডেরিভেটিভ করবো টি স্কোয়ারের, প্রথমে ইউভি মেথডে ডেরিভেটিভ করব, টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2t ই টু দি পাওয়ার মাইনাস টি রয়ে গেল। এবার ই টু দি পাওয়ার মাইনাস টিটা ডেরিভেটিভ করবো, টি স্কোয়ার রয়ে যাবে, তাহলে টি স্কোয়ার মাইনাস এসে যাবে এখানে, টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। এখন ই এর ভ্যালু 0 হবে যদি পুরোটা 0 হয়। এখান থেকে একটু কমন নিয়ে নিই। প্রথমে কমন নেওয়া যাবে বলতে এল নেওয়া যাবে, টি নেওয়া যাবে আর ই টু দি পাওয়ার মাইনাস টি নেওয়া যাবে। তাহলে 2 মাইনাস টি ব্র্যাকেটের মধ্যে রইল। এখন ই ইকাল টু 0 হলে এল ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু 2 মাইনাস টি ইকাল টু 0। তাহলে অতএব হয় টি ইকাল টু 0, এখানে দেখো টি রয়েছে, এই পদটার মান 0, অথবা 2 মাইনাস টি ইকাল টু 0 বা টি ইকাল টু 2 সেকেন্ড। তার মানে হয় টি ইকাল টু 0-তে তড়িৎচালক বল শূন্য হবে, অথবা টি ইকাল টু 2 সেকেন্ডে তড়িৎচালক বলের মান শূন্য হবে। তাহলে প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পর বলেছে, প্রারম্ভিক মুহূর্তের উত্তরটা চাইনি, প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পর, তার মানে উত্তরটা হলো 2 সেকেন্ড পরে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে। তাহলে অতএব করে লিখে নেব, অতএব প্রারম্ভিক মুহূর্ত হতে দু সেকেন্ড পর তড়িৎচালক বল শূন্য হবে। এবার পরের কোশ্চেন নাম্বার 15। একটি পরিবর্তিত তড়িৎচালক বলকে ই সমান 200 sin 100 পাই টি মাইনাস ফাই ভোল্ট এই সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। এই তড়িৎচালক বলের শীর্ষ মান, আরএমএস মান, গড় মান, কম্পাঙ্ক, পর্যায়কাল বের করতে হবে।
আবার তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পর পর প্রবাহের অভিমুখ পাল্টায় সেটাও বলতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ ইকুয়াল টু 200 sin 100 পাই টি মাইনাস ফাই, এবং সাধারণ সমীকরণ তাৎক্ষণিক তড়িৎচালক বলের সেটা হলো ই সমান E0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। এই সমীকরণ দুটিকে তুলনা করলে তড়িৎচালক বলের শীর্ষ মান E0 মানে বেরোবে 200 ভোল্ট, কেননা এখানে ভোল্টে একক দেওয়া আছে। তাহলে লিখি সমীকরণ দুটিকে তুলনা করলে তড়িৎচালক বলের শীর্ষ মান E0 ইকাল টু 200 ভোল্ট এবং কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকাল টু 100 পাই, এটা রেডিয়ান পার সেকেন্ডে। তাহলে তড়িৎচালক বলের শীর্ষ মান এর জন্য একটা উত্তর বের হলো 200 ভোল্ট। এবার চাই আরএমএস মান। আরএমএস মান আরএমএস ইকুয়াল টু লিখব E0 বাই √2, অর্থাৎ 200 বাই √2 ভোল্ট। 200 বাই √2 ভোল্ট মানে পাবে দেখো 141.42 ভোল্ট। গড় মান অর্থাৎ EAV ইকাল টু 2E0 বাই পাই, তার মানে 2 ইন্টু 200 বাই পাই এত ভোল্ট। এটা হিসাব করলে আসছে দেখো 127.32 ভোল্ট। এবার চাই কম্পাঙ্ক। এখন আমরা ওমেগা সমান 100 পাই পেয়েছি, তার মানে 2 পাই n ইকাল টু 100 পাই। এখান থেকে কম্পাঙ্ক n ইকাল টু পাবো, পাই আর পাই ক্যান্সেল হলো 2, আর এখানে ডান দিকে রয়েছে 100, তার মানে উত্তর আসছে 50 এত হার্জ। তাহলে n এর মান বের হলো 50 হার্জ। আমাদের উত্তর এখন পর্যন্ত বের হলো 4টি। পর্যায়কাল চাই, তাহলে পর্যায়কাল আমি ডান দিকটিতে করে নিচ্ছি। পর্যায়কাল t ইকুয়াল টু 1/n, তার মানে t ইকুয়াল টু 1/50 সেকেন্ড। এবার বলছে তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পর পর প্রবাহের অভিমুখ পাল্টায়। পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে অর্ধ পর্যায়কাল অন্তর অন্তর একবার করে অভিমুখ পাল্টায়। দেখো এইখানে একবার অভিমুখ পাল্টেছে, আবার এখানে অভিমুখ পাল্টেছে। তাহলে অর্ধ পর্যায়কাল অন্তর অন্তর অভিমুখ পাল্টায়, তার মানে এক পর্যায়কালে দুবার অভিমুখ পাল্টায়। এক পর্যায়কালে যদি দুবার অভিমুখ পাল্টায় তার মানে কত সময় পর পর হবে? পর্যায়কালের অর্ধেক সময় অর্ধ পর্যায়কাল অন্তর অন্তর অভিমুখ পাল্টাবে, তার মানে t/2 সেকেন্ড অন্তর অন্তর প্রবাহের অভিমুখ পাল্টাবে, t/2 সেকেন্ড অন্তর অন্তর। তাহলে আমরা লিখব প্রবাহের অভিমুখ পরিবর্তিত হবে t/2 ইকুয়াল টু 1/2 ইন্টু 50 সেকেন্ড ইকুয়াল টু 1/100 সেকেন্ড অন্তর। তাহলে সব উত্তরগুলি পরপর করা হলো। দেখো এবার আমরা আসব পরের কোশ্চেন নম্বর 16। I ইকুয়াল টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি, পরিবর্তী প্রবাহ মাত্রার শীর্ষ মান, গড় মান, আরএমএস মান কত?
আমাদেরকে আই ইকুয়াল টু সামথিং ইন্টু সাইন অ্যাঙ্গেল অফ ফেজটা অথবা কস অ্যাঙ্গেল অফ ফেজটাতে আসতে হবে, একটাতে যে কোনো আসতে হবে। এরকম দুটো প্লাস করে দুটো থাকলে তো হবে না, তুলনা করতে পারবো না। তাহলে সেই জন্য ত্রিকোণমিতিতে যেমন করো সেই মতো করে সাইন বা কসে গোটা সমীকরণটাকে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে প্রদত্ত সমীকরণটিকে লিখে নিই। I1 মানে I0 cos ফাই বসাচ্ছি, I1 মানে I0 cos ফাই, আর সাইন ওমেগাটি আছে। সেরকম I2 মানে বসাচ্ছি I0 সাইন ফাই, আর কস ওমেগাটি আছে। তাহলে I1 সমান কী লিখলাম, I2 সমান কী লিখলাম, এটা আমরা ডান দিকে লিখে নিয়েছি। যাই হোক, এখন এখানে দেখো I0 কমন যাবে, সাইন ওমেগাটি কস ফাই প্লাস কস ওমেগাটি সাইন ফাই, মানে সাইন ওমেগাটি প্লাস ফাই। তাহলে I0 ইন্টু সাইন ওমেগাটি প্লাস ফাই। এখানে I0 ভ্যালুটি বের করতে হবে। I0 ভ্যালুটি বের করার জন্য এই দুটি ইকুয়েশনকে বর্গ করে যোগ করে নেব। এখন তাহলে I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার ইকুয়াল টু, দেখো I0 স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু 1 হবে। তার মানে I0 মানটা বের হচ্ছে দেখো রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। তার মানে এই যে প্রবাহমাত্রার শীর্ষমান বের হয়েছে, এই সমীকরণে প্রবাহমাত্রার শীর্ষমান বের হয়েছে I0 ভ্যালুটা অ্যাকচুয়ালি রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। তার মানে শীর্ষমান এটা বের হলো। আমরা এখানে লিখে দেবো ইহাই প্রবাহমাত্রার শীর্ষমান। এবার গড় মানে যাব। তাহলে গড় মান IAV ইকুয়াল টু 2I0 বাই পাই। তার মানে হচ্ছে দেখো 2 ইন্টু রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই পাই। আবার RMS মান মানে IRMS ইকুয়াল টু I0 বাই রুট 2। তার মানে ওপরে এলো রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, নিচে হচ্ছে রুট 2। তাহলে শীর্ষ মান, গড় মান, RMS মান তিনটি কোশ্চেনে ছিল, আমাদের তিনটি উত্তরই বের হলো। এখানে কোনো ক্ষেত্রে আবার MCQ দিলে দেখবে I1 I2 এদের ক্ষেত্রে কোনো মান দিয়ে দিয়েছে, হয়তো 3, 4 দিয়ে দিল বা 30, 40 দিয়ে দিল। তাহলে তখন I0 বার করবে, সরাসরি এইটা করে বার করবে। এই অঙ্কটার উত্তরটা মনে রাখতে হবে, যেটা বিস্তার হবে বা শীর্ষমান হবে সেটা হচ্ছে রুট ওভার, যদি 3, 4 দেওয়া থাকে তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 5 হয়ে যাবে, 5 হবে। তাহলে সরাসরি উত্তরটা তখন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17। একটি পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক 30 হার্জ, এটা 30 হার্জ এখানে না লিখে এখানে লিখতে হতো, কম্পাঙ্ক 30 হার্জ, কার্যকর মান 5 অ্যাম্পিয়ার। তাহলে পরিবর্তী প্রবাহের সমীকরণ লিখো। কম্পাঙ্ক n ইকাল টু 30 হার্জ, অতএব কৌণিক বেগ ওমেগার মান বের হবে। কৌণিক বেগ ওমেগা ইকাল টু 2 পাই n, তার মানে হলো 2 পাই ইন্টু 30, 60 পাই রেডিয়ান পার সেকেন্ড। এখন কার্যকর মান মানে হলো IRMS, তাহলে কার্যকর মান IRMS ইকাল টু 5। এটা লিখতে পারি I0 বাই রুট 2 ইকাল টু 5, তার মানে I0 ইকাল টু 5 রুট 2 অ্যাম্পিয়ার। এটা যেহেতু অ্যাম্পিয়ারে একক দেওয়া আছে আমরা এখানে অ্যাম্পিয়ারে লিখব। এবার I0 পেলাম,
কৌণিক বেগ ওমেগা পেয়েছি, তাহলে পরিবর্তী প্রবাহের সমীকরণ লিখব। পরিবর্তী প্রবাহের সাধারণ সমীকরণটা লিখে আর এই মানগুলি বসিয়ে বিশেষ সমীকরণটি পাবো। তাহলে পরিবর্তী প্রবাহের সাধারণ সমীকরণ I = I0 sin ওমেগা টি হতে I = 5√2 sin 60 পাই টি, ইহাই নির্ণেয় বিশেষ সমীকরণ। এবার আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 18। একটি 15 মাইক্রোফ্যারাডের ধারককে 220 ভোল্ট এবং 50 হার্জের একটি উৎসের সঙ্গে যোগ করা হলো। ধারকের প্রতিঘাত এবং আরএমএস প্রবাহ নির্ণয় করো। ধারকটির সঙ্গে 50 ওহম এর রোধকে শ্রেণীতে যুক্ত করলে আরএমএস প্রবাহ কত হবে? তাহলে আপাতত ধারকত্বটা দিয়ে দিয়েছে, আবার কম্পাঙ্ক দিয়েছে। এখান থেকে আমরা ধারকী প্রতিঘাতটা বের করে নিতে পারবো, এক্সি ওটা বের করে নিতে পারবো। তাহলে তার মতো আগে ডাটাগুলো সাজিয়ে নিই। এখানে ধারকত্ব C = 15 মাইক্রোফ্যারাড, মানে 15 × 10⁻⁶ ফ্যারাড। কম্পাঙ্ক N = 50 হার্জ, তাহলে কৌণিক বেগ ওমেগা = 2πn, মানে হলো 2π × 50, তাহলে 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। এবার ধারকী প্রতিঘাত XC = 1/ωc, তার মানে 1/100 পাই × 15 × 10⁻⁶, এত ওহম এসে গেল। এটার ভ্যালুটা হচ্ছে দেখো 212.2 ওহম। ধারকী প্রতিঘাত এইটি বের হলো, ক্যালকুলেশন করে দেখে নাও। তাহলে এবার তড়িৎচালক বলের আরএমএস মান দিয়ে দিয়েছে। তড়িৎচালক বলের আরএমএস মান থেকে প্রবাহ মাত্রার আরএমএস মান পেয়ে যাব। তাহলে অতএব এখন IRMS = 220/212.2 অ্যাম্পিয়ার। তড়িৎচালক বলের আরএমএস মান বাই প্রতিঘাত জেড। অ্যাকচুয়ালি জেড মানে এখানে শুধু এখন পর্যন্ত বলেছে এক্সি। এটা তার মানে লিখতে পারতাম IRMS = ERMS বাই জেড। জেড মানে এখানে এক্সি। তাহলে এটি ক্যালকুলেশন করলে আসছে দেখো 220/112.2 করলে আসছে 1.037 অ্যাম্পিয়ার। এবার বলেছে যে ধারকটির সঙ্গে 50 ওহমের একটি রোধকে যদি যুক্ত করা হয় তাহলে IRMS কত হবে? R = 50 ওহম যুক্ত করলে IRMS = 220/Z, তখন পাল্টে যাবে। জেডের মানটা হবে দেখো √R² প্লাস XC², তার মানে 220/√50² প্লাস XC মানে হলো 212.2 স্কোয়ার, তাহলে এত অ্যাম্পিয়ার। এটা ক্যালকুলেশন করলে আসছে দেখো 1.009 অ্যাম্পিয়ার। তাহলে এখন এই পর্যন্তই।